আসসালামুআলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই শেয়ার করব। এখানে আমি প্রথমেই একটি সোজা দাগ দিয়ে নিচ্ছি। অনেক সময় কাপড় সোজা থাকে না, এজন্য সোজা একটা দাগ দিয়ে নিচ্ছি। এখানে 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি ইলাস্টিকের জন্য। 2 ইঞ্চিতে ইলাস্টিকের জন্য মার্ক করে নিলাম। এখন টোটাল লম্বা আমার 37 ইঞ্চি। 37 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং মোহরিতে যে ফোল্ড করব তার জন্য আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখানে আমি মোহরিতে জয়েন্ট দেব না, এই জন্যে 3.5 ইঞ্চি কাপড় নিয়েছি ফোল্ড করার জন্যে। তো সোজা করে কাপড়টি কেটে নিচ্ছি। এখন মার্ক অনুযায়ী কাপড়টি আমি ভাঁজ দিয়ে নেব। এখানে টোটাল 2.5 গজ কাপড় আছে, তো 2.5 গজ কাপড় আমার লাগবে না। দেখুন কাপড়টি আমার 4 ভাঁজে ভাঁজ করে নেওয়া। বাকি কাপড়টুকু কেটে নিচ্ছি। এই সাইডটা বন্ধ সাইড এবং এই সাইডটা খোলা সাইড। আমি কাপড়টা কিন্তু 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। তো প্যান্ট পায়জামা কাটতে 2 সাইডে খোলা থাকলেও সমস্যা হয় না। এখন আমি ইলাস্টিকের জন্য যে 2 ইঞ্চিতে মার্ক করে নিয়েছিলাম সেটাতে সোজা দাগ দিয়ে নিচ্ছি। এখন হাইয়ের জন্য 2 ইঞ্চি থেকে আমি 3.5 ইঞ্চি 2 ইঞ্চি থেকে 13.5 ইঞ্চিতে মার্ক করে নেব। 2 ইঞ্চি বাদ দিয়ে 13.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আর 1/2 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্যে। দেখুন এই দাগটা হচ্ছে আমার 13.5 ইঞ্চি নিয়েছি, সেই দাগটা মেইন মাপ। আর এই দাগটা 1/2 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্যে, সেই দাগটা। এখন আমি এখানে 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। দু ইঞ্চিতে মার্ক করে নিলাম এখানেও। এখন সোজা দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন এইখান থেকে আমি যে হাইয়ের মাপ নিয়েছি সেইখানে কাপড়টিকে দাগ দিয়ে নেব, একটা শেপ দিয়ে নেব, প্যান্ট পায়জামার শেপ দিয়ে নেব। দেখুন এখানে জয়েন্ট করেছি হাইয়ের যে মাপটা সেইখানে। এখানে আমি 5.5 ইঞ্চি নিয়েছি মোহরির জন্যে, আর 1 ইঞ্চি বেশি নিচ্ছি মোহরি সেলাইয়ের জন্যে। এখানে 1/2 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্যে। এখন 1/2 ইঞ্চিতে
যে নিয়েছি সেলাইয়ের জন্য সেটাতে মার্ক করে নিচ্ছি। তো আমি মোহরি থেকে ধরে হাই পর্যন্ত শেপ দিয়ে নিচ্ছি। পায়ের নিচ থেকে ধরে আমি হাই পর্যন্ত শেপ দিয়ে নিচ্ছি। দাগ অনুসারে কেটে নেব কাপড়টি। তো এই মাপটা হচ্ছে অরিজিনাল মাপ। আর এখন যেটুকু কাটছি সেটা হচ্ছে আমি যে ফোল্ড করব সেই কাপড়টুকু। এখন হাইয়ের কাপড় কেটে নিচ্ছি। এখন দেখুন এইখানে কাপড়টা কিন্তু আমি কাটিনি। আমি আপনাদের সঙ্গে একটা জিনিস দেখাচ্ছি। তো দেখুন এই যে সোজা দাগ দিলাম, এই দাগ বরাবর যদি আমি কাপড়টি কাটি তাহলে কিন্তু ফোল্ড করলে সমস্যা হবে। এই জন্যে দেখুন আমি কাপড়টি ফোল্ড করলাম। দেখুন এখানে কিন্তু ফোল্ড করলে আমার একটু বাড়তি কাপড় লাগে, এই জন্যে আমি মার্ক করে নিচ্ছি। মার্ক করে নিলাম। আমি আবারও দেখাচ্ছি। দেখুন ফোল্ড করলে সোজা যদি আমি কাটি তাহলে কাপড় কম পড়ে, এই জন্যে একটু মাপ দিয়ে নিচ্ছি। দেখুন একটু অ্যাঙ্গেল করে আমি দাগ দিয়ে নিলাম। এখানেও একটু অ্যাঙ্গেল করে দাগ দিয়ে নিচ্ছি। এখন এই অনুসারে আমি কাপড়টি কেটে নেব। দেখুন সালোয়ার কাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন সেলাই করব। এখন আমি যে সাইডে কেটেছি সালোয়ারের যে সাইডে ফাড়া সেটা সেলাই করব। আমি পায়ের সালোয়ারের দুই সাইডে যে সেলাই করতে হবে সেটা সেলাই করে নিচ্ছি। আমি আরেকটা কাপড় সেলাই করে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন আমি মোহরি ফোল্ড করে নেব। দেখুন অনেক সময় আমাদের সেলাই করতে গেলে সমান হয় না, একটা ছোট একটা বড় থাকে, এই জন্য এভাবে সমান করে ভাঁজ করে ছোট্ট একটু কাট বসিয়ে দিয়ে নিলে এই সমস্যাটা হয় না। এভাবে দুইটা পায়ের মোহরি আমি ছোট্ট কাট বসিয়ে নিয়েছি। এখন আমি ফোল্ড করে সেলাই করে নেব।
সেলাই করে নিয়েছি আমি একটা পায়ের মোহরি। এবার অন্য একটি পায়ের মোহরি সেলাই করে নিচ্ছি। এখন আমি সালোয়ারের হাই সেলাই করব। সালোয়ারের হাই ডাবল সেলাই করে নিতে হবে। এখন আমি জয়েন্ট করে নিচ্ছি। এইভাবে করে সেলাই করে নিতে হবে। দেখুন ইলাস্টিক আমি জয়েন্ট করে নিয়েছি। এখন কোমরের যে কাপড়টা সেটা ভাঁজ করে এভাবে সেলাই করে নিতে হবে। দেখবেন রাবারে যেন সেলাই না প্যাঁচে, রাবার বাদ দিয়ে সেলাই করে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। আমি এখানে 2 বার সেলাই করে নেব। আমি এখানে 2 বার সেলাই করে নিচ্ছি। এভাবে সহজেই বানিয়ে নেওয়া যায় প্যান্ট পায়জামা। দেখুন আমার প্যান্ট পায়জামা বানানো হয়ে গেছে।